আমাদের প্রত্যাশা হলো আমরা এই দেশেরই নাগরিক, আমরা এই সরকারের আমরা উদ্যোক্তা, বর্তমান সরকার কিন্তু উদ্যোক্তা বান্ধব, এই প্রতি মানে ব্যবসায়ী বান্ধব। এখন আমরা চাই সরকারের কাছ থেকে নিরাপত্তা, আমরা নিরাপত্তা পেলে আমাদের জায়গা থেকে আমরা সুষ্ঠুভাবে আমরা সবাই সমবায় মাধ্যমে সবাই আমরা ইনশাআল্লাহ সম্মিলিতভাবে আমরা কাজ করে আমাদের প্রতিষ্ঠানকে আমরা এগিয়ে নিয়ে যাব। আমরা দীর্ঘ 12 বছর যাবৎ আমরা আমাদের প্রতিষ্ঠানের মুক্তির জন্য 12 বছর যাবৎ আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে বহু মানববন্ধন করেছি এবং কি আমরা তৎকালীন সরকারকে আমরা বোঝানোর চেষ্টা করছি এখানে দুদক যে মামলাটা করছিল মামলাটা কিন্তু একটা মিথ্যা মামলা, ষড়যন্ত্রমূলক মামলা ছিল। কারণ আমরা এখানে কোনোভাবে আমাদের গ্রাহকদের কোনো অভিযোগ ছিল না আমাদের পরিচালকদের বিরুদ্ধে, কিন্তু তারা মন গড়া তারা মামলাটা করছে যেটা সমবায়ের আইন বহির্ভূতভাবে। এখানে মামলাটা করলে করার কথা ছিল সমবায় অধিদপ্তর, এমনকি গ্রাহকদের যদি কোনো অভিযোগ থাকতো অভিযোগের ভিত্তিতে মামলাটা করা যেত, কিন্তু আমাদের কোনো অভিযোগ ছিল না। তো সেই জায়গাতে আমাদের অভিযোগ ছাড়া স্বপ্রণোদিতভাবে দুদক এখানে মামলাটা করে 12টা বছর যাবৎ আমাদের এই প্রতিষ্ঠানটা অবরুদ্ধ ছিল। অবরুদ্ধের কারণে আমরা বিনিয়োগকারীরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। তো সেখান থেকে আজকে যেটা আলহামদুলিল্লাহ আমাদের বিপ্লবী সরকারের মাধ্যমে এই যে 5ই আগস্টের পরে যে ন্যায় বিচার আমরা পেয়ে আমাদের পরিচালকরা তৎকালীন পরিচালকরা আজকে মুক্তি পেয়ে এবং কি প্রতিষ্ঠান আজকে যেই সুন্দর একটা অধিদপ্তর থেকে যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এই নির্বাচনের মাধ্যমে আমাদের যে পরিচালনা পর্ষদ গঠিত হবে সেটার মাধ্যমে আমরা বিনিয়োগকারীদের আমানত আমরা সঠিকভাবে আমরা রক্ষার জন্য রক্ষণাবেক্ষণের জন্য এবং কি যারা টাকা বিনিয়োগ করছে এটা তো সমবায় সমিতি, আপনারা জানেন সমবায় সমিতির বিষয়টা যে শেয়ার তারা কিন্তু সবাই সভ্যরা বছর বছর কোম্পানিতে যে প্রফিট হবে প্রফিটটা তারা পাওয়ার জন্য আমাদের পরিচালনা পর্ষদ আমরা ইনশাল্লাহ কাজ করে যাব। তো আমরা এখন সার্বিকভাবে আমাদের এই সভ্যদের আজকে আপনারা দেখেন এখানে তাদের যে স্বতঃস্ফূর্ত যে অংশগ্রহণ, তারা এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে যে ন্যূনতম কোনো অভিযোগ নেই সেটা আমাদের আজকের এই আপনারা বিষয়টা অবশ্যই তুলে ধরবেন। এখানে সবাই এসছে সহযোগিতা করার জন্য। এখন আমাদের যেভাবে আমাদের সভ্যদের কাছ থেকে যে সহযোগিতা পাচ্ছি আমরা অভিভূত, আমরা সবাই মিলে ইনশাল্লাহ আমাদের সেই স্বপ্নের প্রতিষ্ঠানটা পরিচালনার জন্য আমরা আগামী দিনে আমরা কাজ করে যাব। ধন্যবাদ।